আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। যে কথাটা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। গতকালের সিবিআই রেডের পর আজকে আবার সন্দেশখালীতে সিবিআই। আপনারা গতকাল দেখেছেন সিবিআই রেড করার পর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ির মেঝে সরিয়ে সিমেন্টের মেঝে খুঁড়ে সেখানে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, 12টা অস্ত্র পাওয়া গেছে। সিবিআই সে তদন্তে উঠে এসছে সেই অস্ত্রের জন্য গুলি কার্তুজ কিনেছিল স্বয়ং শেখ শাহজাহান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার সিবিআই আর এনএসজি কে দায়ী করেছেন, বলেছেন ওরাই রাখতে গিয়েছিল। কিন্তু আজকে তৃণমূলের আরো একটা বড় উইকেট কি পড়তে চলেছে। সকাল থেকেই সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে জেরা চলছে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের। শেষ অবধি কি হবে? পঞ্চায়েত প্রধান কি বাড়ি ফিরতে পারবে, নাকি সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের আরো একটা মাঝারি মাপের উইকেট পড়বে? সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালী কাণ্ডের তদন্ত করে সিবিআই যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে যে অস্ত্র পাওয়া গেছে সেই নিয়ে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এই সমস্ত অস্ত্রের জন্য কলকাতার দোকান থেকে কার্তুজ কিনেছিলেন সন্দেশখালীর শাহজাহান শেখ। কিন্তু বিদেশি অস্ত্রগুলো কোথা থেকে এলো, সেই অস্ত্রের গুলি কোথা থেকে এলো? ভারতের খোলা বাজারে সেই অস্ত্র বা গুলি কিনতে পাওয়া যায় না। সেই অস্ত্র শেখ শাহজাহান কোথা থেকে জোগাড় করলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই শেখ শাহজাহান কাণ্ডে, সন্দেশখালী কাণ্ডে এবার তৃণমূলের আরেক নেতার উইকেট কি পড়তে চলেছে। আজকে সকাল থেকে সিবিআই এর জেরার মুখে তৃণমূলের বেরমজুর 2 পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লা, শাহজাহান শেখের ঘনিষ্ঠ বলে আজকে সিবিআই কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে, নিজাম কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে হাজী সিদ্দিক মোল্লাকে। এখন অব্দি যেটুকু খবর, তাকে জেরা করা হচ্ছে। তিনি আজকে বাড়ি ফিরতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে আজকে বাড়ি ফিরতে পারলেও আগামী কয়েকদিনের মধ্যে হাজী সিদ্দিক মোল্লা, তৃণমূলের বেরমজুর 2 পঞ্চায়েতের প্রধান, তিনিও যে গারদে ঢুকতে চলেছেন এ কথা বলাই যায়। তৃণমূলের মাঝারি মানের এই উইকেটটা পড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখালাম আপনাদের কিভাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে আরো নির্লজ্জতা দেখিয়ে তিনি এই যে অস্ত্রের চোরা কারবারি, যে আবু তালেব মোল্লার বাড়ি থেকে 12টা বিদেশি অস্ত্র পাওয়া গেল, বোমা পাওয়া গেল, তার পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ রাখতে পারে, যারা তদন্ত করতে গিয়েছিল তারাও রাখতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের 2 সংস্থা সিবিআই এবং আরো সম্মানীয় সংস্থা এনএসজির বিরুদ্ধে আঙুল তুলে দিলেন। মুখ্যমন্ত্রী লজ্জা বলে কিছুই নেই। এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে আপনি আর দুটো দেখতে পাবেন না। সেজন্য ইনি ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন। এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো, যারা এই দেশকে বিপদ থেকে রক্ষা করার জন্য সবার আগে দাঁড়িয়ে থাকে, তাদেরকে অপমান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও ভাবতে হয় না। এনএসজি কে অপমান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়াতে হয় কাদের? অস্ত্র পাচারকারীদের পাশে দাঁড়াতে হয়। আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে, অস্ত্রের পাচার চলছে, দুবাই থেকে ড্রাগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় তবু তাদের পাশেই দাঁড়াচ্ছেন। ড্রাগ কারবারদের পাশে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্ত্রের চোরা কারবারদের পাশে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী নির্যাতনকারী, মানুষের জমি দখল করা শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শেখ সিদ্দিক মোল্লাকে ডেকে জেরা করছে সিবিআই। জমি ভেরি দখল থেকে শুরু করে, নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে, ড্রাগের পাচার এবং এই রিসেন্ট অস্ত্রের আমদানি, সব রকমের প্রশ্ন করা হবে শেখ শাহজাহানের এই সহযোগীকে। শেখ সিদ্দিক মোল্লা তৃণমূলের বেরমজুর 2 পঞ্চায়েতের প্রধান, অর্থাৎ তৃণমূলের প্রধানরাই, তৃণমূলের নেতারাই অস্ত্র কারবার, চোরা পাচারকারী, ড্রাগস কারবারি, নারীদের অত্যাচার করছে, জমি ভেরি দখল করে নিচ্ছে। আর সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াচ্ছেন। আজকেও সেই লজ্জাজনক মন্তব্য করলেন, যেটা শুধুমাত্র অপরাধীদের পাশে দাঁড়িয়ে একজন অপরাধীই করতে পারেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা।
क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। অস্ত্রকাণ্ডের তদন্তে আজকে আবার সিবিআই সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় গেল এবং সেখানে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জনৈক তুফান মৃদ্ধার বাড়িতে এবং দোকানে অভিযান চালালো। প্রথমে তুফানের বাড়িতে যান তদন্তকারীরা, তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই যে আবু তালেব মোল্লা, যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছে সিবিআই এবং তারপরে এই তুফান মৃদ্ধাকে নিয়ে তুফান মিদ্দার আত্মীয়দের নিয়ে তার দোকানে তল্লাশি চালায়। গত 3-4 দিন ধরে দোকান বন্ধ। এই তুফান মিদ্দাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একজন লোক হঠাৎ করে কেন উধাও হয়ে যাবে শুধুমাত্র শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে? কেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ আপাতত এই হাজী সিদ্দিক মোল্লাকে ডেকে জেরা করছে সিবিআই। মুখ্যমন্ত্রী প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছেন। হাজী সিদ্দিক মোল্লা একেবারে প্রথম দিন শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই বলেছিলেন সবটাই চক্রান্ত। কি বলেছিলেন হাজী সিদ্দিক মোল্লা, শুনুন আপনারা। অধিকারী যে কথাটা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। খবর চ্যানেলে দেখছি যে শাহজাহান বেপাত্তা, শাহজাহান বাংলাদেশ, শাহজাহান দিল্লিতে, এখানে ওখানে। তাহলে আবার সেই খবরের যে নায়ক সে বলে কি করে যে আমার বাড়িতে আছে, আমার বাড়িতে থাকে, তাহলে শুভেন্দু অধিকারী এসে খুঁজে দিক। কারণ শাহজাহান একজন জনপ্রতিনিধি, ওই শুভেন্দু সেদিকে কেন্দ্রকে টাকা দিতে না করছে। শুভেন্দু কি বললো ওটা জানার বিষয় না। শুভেন্দু জনবিরোধী হচ্ছে, জনগণের সঙ্গে বেইমানি করছে, জনগণের পরিষেবা থেকে প্রধানমন্ত্রীকে বলে তাদের বঞ্চিত করছে। সুতরাং হাজী সিদ্দিক মোল্লা এলাকায় অত্যন্ত প্রভাবশালী, বেরমজুদ 2 পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের দলের আরেক সম্পদ, যে সম্পদদের আটকানোর জন্য একেবারে তাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী, দুবাই থেকে ড্রাগস আসছে, অস্ত্রের কারবার হচ্ছে, নারীদের উপর অত্যাচার হয়েছে, জমি বাড়ি দখল করে নেওয়া হয়েছে, ভেরি দখল করে সেখানে চিংড়ি মাছের চাষ হয়েছে। এক ঢিলে 2 পাখি, চিংড়ি মাছের ব্যবসা ফুলে ফেপে উঠেছে, আর সেই ব্যবসার আড়ালে ড্রাগের পাচার হয়েছে। আর বাকি রইল অস্ত্রের কারবার, সেটাও শুরু হয়ে গেছিল বহুদিন আগে থেকেই। শেখ শাহজাহানের বাড়ি থেকেই এই অস্ত্র কারবারটা হতো, তার ইটের যে কারবার ছিল সেখানেই থেকেই অস্ত্র কারবারটা হতো। আবু তালেব মোল্লা সেখানে করত। এদের সন্ধান নেই, এই আবু তালেব মোল্লার সন্ধান নেই। আজকে যার বাড়িতে দোকানে হানা দিল সিবিআই, সেই মৃধা, তার বাড়িতে সন্ধান নেই। যার নামে দুবাই থেকে ড্রাগের কনসাইনমেন্ট এসেছিল তার সন্ধান নেই। গেল কোথায় এতগুলো লোক? হাফিস হয়ে গেছে, বাংলাদেশ চলে গেছে, নাকি একেবারে মাটির তলায় এদিকে চিরকালের মতন শুইয়ে দেওয়া হয়েছে? সেটাই এখন প্রশ্ন। এই সন্দেশখালীর মাটি থেকে আর কি রহস্যের জাল ফাঁস হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যেটা বাংলার মানুষ জানতে চায়। আর ওই লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে এই সন্দেশখালীর ঘটনাও যে সিবিআই আর এনএসজি তৈরি করা, সেটাই এখন বোঝাতে চাইতে তৃণমূল কংগ্রেস, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? এত কিছুর পরেও এই বাংলার মানুষের চৈতন্য হবে? বাংলার ভোটাররা বুঝতে পারবে কত বড় ভুল তারা করে চলেছে? কাদেরকে ভোট দিচ্ছে এই রাজ্যটাকে শেষ করার জন্য? বাংলার মানুষের কবে চেতনা জাগ্রত হবে, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, যে বাংলার জেগে থাকা মানুষগুলো কবে ঘুম থেকে জাগবে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না।